দিকে মাইলের পর মাইল বিস্তৃত মখমলের মতন সবুজ চা বাগান, অন্যদিকে কফির সুবাসে ঘেরা ভারতের নিজস্ব স্কটল্যান্ড, আর তার সাথেই জালের মতন বিস্তার থাকা শান্ত ব্যাকওয়াটারের লাক্সারি হাউসবোটে কাটানো একটা রাত। হ্যাঁ, এই সব কিছুই পাবেন কিন্তু সাউথ ইন্ডিয়া ট্যুরে। আর যদি আপনারা এই গরমের হাত থেকে বাঁচতে কিংবা পুজোর সময় সাউথ ইন্ডিয়া ট্যুর করেন, তাহলে এই তিনটে জায়গা কিন্তু অবশ্যই আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন। আর এই তিনটের যে কোনো জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন অনায়াসে। কি করে যাবেন, কত খরচ, কি কি দেখবার রয়েছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে কিন্তু সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। যদি এই গরমে কিংবা পুজোর ছুটিতে সাউথ ইন্ডিয়ার যে কোনো অফবিট জায়গায় হারিয়ে যেতে চান, তাহলে এই তিন জায়গার চেয়ে সেরা অপশান কিন্তু আপনি আর পাবেন না। আজ তিন জায়গা: কেরালার কুয়াশা স্বর্গরাজ্য মুন্নার, কর্ণাটকের কফি ক্যাপিটাল কুর্গ, আর ভারতের ভেনিস নামে পরিচিত আলেপ্পি। ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছে এই ভিডিওতে। গরমে অতিষ্ঠ হয়ে একটু স্বর্গের ছোঁয়া পেতে চান, তাহলে কেরালার এই জায়গাটা আপনার বাকেট লিস্টে আজই সেভ করে রাখুন, কিংবা সামনে পুজোর সময়তেও আপনারা প্ল্যান করতে পারেন। বলছি সাউথ ইন্ডিয়ার কাশ্মীর মুন্নারের কথা। সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 মিটার উচ্চতায় অবস্থিত এই হিল স্টেশনটি পরিচিত তার মাইলের পর মাইল বিস্তৃত মখমলের মতন সবুজ চা বাগান আর 12 মাসের কুয়াশার জন্য। এখানে এলেই চলে যান ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে, যেখানে দেখা মিলবে বিলুপ্তপ্রায় নীলগিরি তাহর। আর ভাগ্য ভালো থাকলে দেখতে পারেন নীলকুরিঞ্চি ফুল, যা 12 বছরে একবার মাত্র ফোটে। আর হ্যাঁ, মাতুপেট্টি ড্যাম বোটিং মিস করবেন না। কলকাতা থেকে মুন্নার পৌঁছতে চাইলে কলকাতা থেকে সব থেকে কাছাকাছি স্টেশন এর্নাকুলাম জাংশন। কলকাতা থেকে এর্নাকুলাম সরাসরি ট্রেনে আপনারা পৌঁছে যাবেন গুয়াহাটি ত্রিবান্দ্রাম বিবেক এক্সপ্রেস বা শালিমার ত্রিবান্দ্রাম এক্সপ্রেস পেয়ে যাবেন। সেখান থেকে মুন্নারের দূরত্ব 120 কিলোমিটারের কাছাকাছি। যদি 3 দিন 2 রাত্রিরের মোটামুটি আপনারা প্ল্যান করেন, তাহলে স্লিপার ক্লাসের ভাড়া 1800-1900 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সাধারণ মানের হোটেল 1500 থেকে 2500 রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। খাবার দাবার, লোকাল সাইট সিইং, প্রতিদিনের যে খরচা হবে, শেয়ারিং গাড়ি ধরলে 2500 থেকে 3000 টাকা মাথা পিছু আপনাকে ধরে নিতে হবে 3 দিনের জন্য। মোটামুটি মাথা পিছু 6000 থেকে 8500 টাকায় আপনার মুন্নার ঘোরা হয়ে যাবে। এবার বলি পরের জায়গা, ভারতের স্কটল্যান্ড। সকালে ঘুম থেকে উঠেই কফির সুবাস আর জানলা খুললেই কুয়াশায় ঢাকা পাহাড়। ভারতের এই গোপন স্কটল্যান্ড ঘুরে এসেছেন তো? কর্ণাটকের পশ্চিম ঘাটের কোলে লুকিয়ে থাকা কুর্গ, যাকে বলা হয় দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। চারিদিকে শুধু কফি আর এলাচের বাগান। এখানকার শান্ত পরিবেশ আর মনোরম আবহাওয়া আপনার সমস্ত ক্লান্তি নিমেষে দূর করে দেবে। অ্যাডভেঞ্চার পছন্দ করলে ট্রেক করে নীল ব্রহ্মগিরি পিক, এলিফ্যান্ট ক্যাম্পে গিয়ে নিজের হাতিতে স্নান করানোর অভিজ্ঞতা কিন্তু লাইফ টাইমে মেমোরি হয়ে থাকবে। সাথে অ্যাবি ফলসের গর্জন আর রাজার সিট থেকে অসাধারণ সূর্যাস্ত দেখতে ভুলবেন না। যদি কুর্গের জন্য প্ল্যান করেন, তাহলে সব থেকে কাছের স্টেশন হচ্ছে মাইসুর জংশন। কলকাতা থেকে সরাসরি হাওড়া মাইসুর এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন। মাইসুর থেকে কুর্গের দূরত্ব 117 কিলোমিটার মতন। মাইসুর রেলওয়ে স্টেশন থেকে কুর্গ যাওয়ার জন্য প্রতি 8 ঘন্টা অন্তর কর্ণাটকের সরকারি বাস রয়েছে। ভাড়া 150 থেকে 250 টাকা। আপনি চাইলে মাইসুর থেকে ট্যাক্সি নিয়েও পৌঁছতে পারেন, 3500 টাকা ভাড়া লাগবে। আর খরচ যদি বলেন, 3 দিন 2 রাত্রিরের জন্য টিকিট ভাড়া আপনার 1800 টাকায় মোটামুটি হয়ে যাবে। হোটেলের যারা মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল 2000 থেকে 2500 টাকা মাথা পিছু। খাবার দাবার, লোকাল সাইট সিন এইসব যদি ধরেন, তাহলে প্রতিদিন 400 থেকে 500 টাকা করে অ্যাভারেজ চললে খাবার লোকাল ট্রাভেল মিলিয়ে 3 দিনে 3 থেকে 3500 টাকা আপনার খরচা হবে। মোটামুটি 7000 থেকে 9500 টাকার মধ্যে ভালোভাবে আপনার কুর্গ ঘোরা হয়ে যাবে। পরের গন্তব্য ব্যাকওয়াটারের জাদুঘর। ইউরোপের ভেনিস যাওয়ার বাজেট নেই, কুছ পরোয়া নেই, ভারতেই এই ভেনিসে আপনার মন জয় করতে বাধ্য। কেরালার আলেপ্পি বা আলাপুজ্জা, জালের মতন ছড়িয়ে থাকা ব্যাকওয়াটার, শান্ত লেক আর লেগুনসের এই শহর আপনাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে। এখানকার মূল আকর্ষণ হলো কেট্টুভালাম বা ঐতিহ্যবাহী লাক্সারি হাউসবোট। একটা পুরো দিন হাউসবোটে কাটান, জলের ওপরে ভাসতে ভাসতে উপভোগ করুন লোকাল কেরল ফুড, বিশেষ করে ডাবের জলে রান্না করা মাছের কারি। আর যদি ট্র্যাডিশনাল টাচ চান, তবে শিকারি বোটে চেপে ছোট ছোট ক্যানেলগুলোতে ঘুরে দেখুন। সেখানে দেখা মিলবে সাধারণ মানুষের গ্রামীণ জীবনে। রোম্যান্টিক ট্রিপ হোক কিংবা ফ্যামিলি ভ্যাকেশন, আলেপ্পি সবার জন্য কিন্তু পারফেক্ট। এইরকম আরও ট্রাভেল টিপস পেতে পেজটিকে এখনই ফলো করে রাখুন। আলেপ্পি যদি পৌঁছতে চান, তাহলে
কলকাতা থেকে সরাসরি ট্রেনে করে আলেপ্পি পৌঁছতে গেলে আপনাকে 22642 শালিমার ত্রিবান্দ্রাম সুপারফাস্ট এক্সপ্রেস ধরতে হবে, যেটা শালিমার থেকে ছাড়ে 11:45 সোজা আলেপ্পি পৌঁছে যাবে। 40 ঘন্টা মতো সময় লাগে দুপুর 3:52 নাগাদ, এবং এই ট্রেনটা আপনারা রোববার এবং বৃহস্পতিবার দিন পাবেন। এছাড়া আপনি এর্নাকুলামে নেবেও সেখান থেকে 1 ঘন্টার মধ্যে লোকাল ট্রেন বা বাসে আলেপ্পি কিন্তু পৌঁছে যেতে পারেন। দূরত্ব 54 কিলোমিটার মতন। আলেপ্পি স্টেশন থেকে ব্যাকওয়াটার বা হাউস বোটে ঘাট পর্যন্ত যেতে মোটামুটি 3-4 কিলোমিটার, 50-100 টাকায় আপনি ওখানে ট্রান্সপোর্ট পেয়ে যাবেন। আর আলেপ্পিতে মোটামুটি 3 দিন 2 রাত্রির জন্য ভাবেন মোটামুটি 1900 টাকা আপনার টিকিট পড়বে স্লিপার ক্লাসের। আলেপ্পিতে আসল খরচ হলো হাউস বোটে। যদি আপনি লাক্সারি টাইপের প্রাইভেট হাউস বোট 1 রাত কাটাতে চান তাহলে পুরো মোটামুটি 8,500, 9,000, 10,000 মতন পড়তে পারে। কিন্তু বাজেট ট্রাভেলের মধ্যে আপনি ক্যানেলের পাড়ে হোমস্টে রয়ে যেতে পারেন, সেখানেও 1,500 থেকে 2,000-এর মধ্যে হয়ে যাবে, এবং মাত্র 400-500 টাকায় কিন্তু সরকারি গভর্নমেন্টের ওয়াটার ট্যাক্সি বা শিকারা বোটে 3 ঘন্টা ব্যাক ওয়াটার রাইড আপনারা করে নিতে পারেন। এগুলো খরচ কমে যাবে আপনাদের। মোটামুটি নর্মাল যাতায়াতের জন্য 3 দিনে প্রায় 2,000 টাকা আপনাকে ধরতে হবে। ট্রান্সপোর্টে এখানে একটু খরচা হয়, মোটামুটি আনুমানিক 5,500 থেকে 8,000 টাকা মাথা পিছু খরচা ধরলে হয়ে যাবে। আর প্রাইভেট হাউস বোট নিলে সেটা 4,000 থেকে 5,000 টাকা কিন্তু বেড়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে বা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভিডিও দিলে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সামনেই পুজো আসছে, দারুণ দারুণ প্ল্যান নিয়ে কিন্তু ভিডিও এখানে আসতে থাকবে। উত্তর ভারতের পাহাড় তো অনেক ঘুরলেন, কিন্তু এই গরমে বা পুজোয় যদি একদম কম খরচে অথচ দুর্দান্ত কোনো অফবিট জায়গায় হারিয়ে যেতে চান, তাহলে সাউথ ইন্ডিয়ার এই 3 জায়গার চেয়ে সেরা অপশন আর হতেই পারে না।